হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর চলো, আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। তা কতগুলো সবজি ফ্রিজে রাখা ছিল, এখন সবজিগুলোকে বার করছি। কী করবো বুঝতে পারছি না, বুঝেছো? তা দেখি কী করা যায়, ভাবছি পটল দিয়ে মাছের ঝোল করবো, ঢেঁড়সের ঝাল করব, না কি করব দেখি। আর আছে এইটুকু একটা বাঁধাকপি, একেও বা কী করবো, এইটুকুটা কি করে কি করব। কত কি কাজ করতে হয় বলো, সকাল থেকে উঠে বাসন মাজতে হয়, রান্না করতে হয়, রান্না করার পর আবার বাসন মাজতে হয়, বাসন মেজে আবার খেতে হয়, খাওয়ার পরে আবার বাসন মাজতে হয়, চান করতে হয়, ঘুমাতে হয়, তারপরে কত কি করতে হয় বলো, ভালো লাগে না গো। ঠিক আছে, চলো দেখি এগুলো দিয়ে কিছু 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 করে করি। আর রনি তো বাজার যাবেই, যা হয় তোমাদের সাথে শেয়ার করব। ছেলের জন্য এখন করছি হরলিক্স, আর আমি এখানে একটু চায়ের জল বসিয়ে দেবো আমার জন্য। চা খাই, ভালো লাগছে না। আর সকালবেলা তো মুষলধারে বৃষ্টি হয়েছে, মুষলধারে, মানে এত বৃষ্টি হয়েছে যে ফ্রিজ ট্রিজ সব বন্ধ করতে হয়েছে নেবে। ছেলেকে হরলিক্সটা দিয়ে ও খাক, আজকে একটু তাড়াতাড়ি উঠেছে। আমি বললাম এখন থেকে একটু তাড়াতাড়ি ওঠ, কারণ 9 তো একটু চেপে পড়তে হবে, তারপর অনেক আনন্দ করার সময় পাবি। ওই জন্য 6:30টায় উঠে গেছে আজকে। চলো এটা দিয়ে আসি। কোথায় রাখবি? ওখানে রাখতে, একটা পাবালিশ সরিয়ে দে। এইটাও সরা, প্রজেক্টের এগুলোও সরিয়ে দে, পড়ে গেলে একবার বিপদ হয়ে যাবে। খেয়ে নিবি গরম গরম, গরম গরম খাবি, তাহলে দেখবি ঘুমের এনার্জিটা কাটবে। রনি বাজার থেকে এনেছে হচ্ছে রুই মাছ, এখন রুই মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এটা আলু দিয়ে ঝোল করব। আর এই যে ঢেঁড়সের ঝাল করে রেখে দিয়েছি, এতে একটুখানি কালকের আলু ভাজা আছে। আর আজকে স্পেশাল আইটেম যেটা হবে, আমি অনেক দিন ধরে খেতে চাইছি, সেটা হচ্ছে একটুখানি বাঁধাকপি ছিল, আর সেই বাঁধাকপি রনি আর একটা বাঁধাকপিও এনেছে, সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে আজকে, বুঝেছো? এই আইটেমটা আমার অনেক দিন ধরে খাওয়ার শখ ছিল, করারও শখ ছিল। তা ওটা এখন করব, কিন্তু রনিকে দিতে পারবো না, সেই রাত্রে এসে খেতে। রুটি দিয়ে খাবে, ভাত দিয়ে খাবে না রুটি দিয়ে? ঠিক আছে, তা এখন এই কাটাকুটি করব, তারপরে রান্না। ঠিক আছে, চলো এখন রাখি। সকাল থেকে ভিজে 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 পুরো একদম, সকালে যা মুষলধারে বৃষ্টি এসেছিলো, ভেবেছিলাম তো শুয়ে শুয়ে রনিকে বলছি, ভেবেছি তো মানে আজকেও বোধহয় জল উঠলো ভাব। তা রনি বলছে থাক, বৃষ্টিতে উঠো না, ভিজো না। বললাম যে ভিজে ভিজেই তো কাজ করতে হলো, সেই উঠলে সেই ভিজে ভিজেই মাথা ফাতা সব ভিজে, চান টান এখনো হয়নি। আর এই যে মাছের ঝোল বসিয়েছি এখন, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে, জিরে দিয়ে মাছের ঝোল বসিয়েছি। এখানে একটু জল গরম করছি তরকারিতে দেবো বলে। ঠিক আছে, চলো। শরীরটা কদিন ধরে একটু খারাপ খারাপ বলে কেমন চোখ টোকে কেমন যেন ঢুকে ঢুকে গেছে এগুলো, মানে একটা শারীরিক কষ্ট তো হচ্ছেই। তা যাই হোক, চলো সাথে থাকো। আজকে টিফিন সেরকম কিছু করব না, কারণ টিফিন বানাবো না, বাবু কেক বিস্কুট নিয়ে যাবে। আর রনি দেখি কি খায়, ছাতু মুড়ি বোধহয় খাবে। এই হচ্ছে আজকে ইয়ে। আর কি সুন্দর রোদ, ওয়েদার একদম ঝাটকাস, একদম। বেশি কাঁচা থাকলে সেগুলোও কাচতাম, খুব একটা বেশি কাঁচা ছিল না, ওই অল্প কটা ছিল। যাই হোক, চলো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, সেই ফাঁকে বাঁধাকপিটা কেটে ফেলি। আর এই প্লাস্টিকটা পেতে নিয়েছি, কারণ এ করতে করতে অনেকটা হয়ে যাবে বাবা, একটা হয়ে যাবে ওই জন্য। আর এটা দিয়ে কাটবো বাঁধাকপি, এত সুন্দর কাটা যায় না এই জিনিসটা দিয়ে, দেখাচ্ছি। তার আগে বাঁধাকপিটা কেটে নিই। এর একটা আলাদা সেট আছে, পুরো একটা সেট আছে সব রকম সবজি কাটার, কিন্তু আমি তার মধ্যে থেকে এইটা বেছে নিয়েছি। এর একটা কন্টেনারও আছে, মানে একটা কৌটো যেটার মধ্যে এগুলো কেটে কেটে পড়বে, সেটাও আছে। কিন্তু
রাখার ভীষণ জায়গার অভাব, তার জন্য করি। এত তাড়াতাড়ি হয় না, দেখো দেখবে ঝুরঝুরে, দারুণ জিনিস। গান চালাতে পারছি না, ছেলের পড়ছে, গান শুনলে যেন অনেক এনার্জি পাওয়া যায় যে কোনো কাজে। সত্যি জায়গার বড্ড অভাব গো, কোনো কিছু বের করতে পারি না। অনেক কিছু আছে সাজানোর, আমার ঘর সাজানোর, কিন্তু কিছুই পারি না সেগুলো জায়গার অভাবে করতে। মানে রেখে রেখে জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। সব জিনিস অনেক কত, তারপরে এই জল ঢুকে গো কত জিনিস যে আমার নষ্ট হয়ে গেছে, কত জিনিস যে আমাকে ফেলে দিতে হয়েছে, মানে বুকে পাথর দিয়ে জিনিসগুলোকে আমাকে ফেলতে হয়েছে। কত জিনিস শুনলে তোমরা অবাক হয়ে যাবে। রনিকে একটা খাবার বানিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছটা এখানে ভাজলাম না, এই চিংড়ি মাছটা দিয়ে আর এই ম্যাগিটা দিয়ে করে দিচ্ছি। ও কিন্তু জানে না, ঠিক আছে? মশলাটা দেবো, একটু সেদ্ধ হয়ে যাক, টেস্টি একটা রেসিপি, ঠিক আছে? ও জানে না, যখন দেবো তখন বলবো। দেখেছো লুকটা? চিংড়ি মাছগুলো কিন্তু ভেসে ভেসে আছে, ঠিক আছে? চলো এবার দিয়ে দিই। বাবা আমিই তো ধরতে পারছি না গরম। চলো বসো। এই চুপ, ভিডিও হচ্ছে। বাবু একবার দেখ খাবারটা, দেখো খেয়ে দেখো, ছেলের গালে এক গাল দেবে। না না বললে হবে না, খাও 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 খাও, দেখো দেখো কেমন হয়েছে দেখো। তুমি তুমি খাও তো, বেশি কথা বলো না, খাও। আমার একটু শখ হলো আজকে করে দেওয়ার, আবার এখানে দেখতে হবে মাছ বিড়াল না আসে। খাও 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 খাও, তাড়াতাড়ি খাও, ফুদিয়ে দিয়ে খাও, আস্তে আস্তে। চিংড়ি মাছ মুখে দিয়েছো? একটু ঠান্ডা করে ছেলের গালে একটা চিংড়ি মাছ দিয়ে একটু ম্যাগি দেবে। কি নুন বেশি হয়ে গেছে? ঠিক আছে, গরম, হ্যাঁ ম্যাগি একটু গরমই থাকে। আমি অনেকক্ষণ থেকেই ভাবছি, যদি ম্যাগি যখনই বললে তখনই আমার মাথায় এসে গেল চিংড়ি মাছ তাহলে ঝটপট ভাজি। খাও। একটা সাইডে চিংড়ি মাছ একটু ঠান্ডা করে বাবুকে দেবে। আর একটা রান্না করছি, সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি। ছেলেকে জিজ্ঞেস করলাম খাবি বাবু? বলেছে হ্যাঁ মাম্মা দিলেই খাবো। তা করছি চিংড়ি মাছের মাথা বাটা। তাই আগে এটাকে ইয়ে করে নিই, তোমার পেস্ট করে নিই। এর মধ্যে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা, পেস্ট করে তারপর পেঁয়াজ কুচি কুচি করে কাটবো, কেটে তেলে দেবো, দিয়ে এটা একদম কষা কষা করে তেল দিয়ে করবো, ঠিক আছে? যখন মানে কড়া হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো। এইবার দিয়ে দিয়েছি চিংড়ি, পেঁয়াজটা একটু ভেজে তারপর এটা দিয়ে দিয়েছি, ঝাল টাল সব দেয়াই আছে। এবার এটাকে একদম ড্রাই করে তেল ছাড়বে সেরকম করতে হবে। একটু সামান্য চিনি দিতে হবে, সামান্য, যাতে টেস্টে আসার জন্য চিনিটা দেওয়া দরকার। আমি একটু দিই গো রান্নার টেস্টের জন্য, একটু চিনি দিই, ঠিক আছে? চলো একদম ড্রাই হয়ে যাবে, একদম হয়ে যাওয়ার পরে দেখাবো। এখন শুয়ে পড়েছি বলতে অনেক বেলা হলো, 12:30 বাজতে যায়। শুয়ে আছি, শরীরটা ভালো লাগছে না। একটা সিদ্ধান্তটা নিলাম হচ্ছে বাঁধাকপিটা বিকেলবেলা করবো, জানো তো? এখন আর শরীরটা দিচ্ছে না। যাই হোক, এবেলার রান্না তো মোটামুটি হয়েই আছে, কিন্তু বাঁধাকপিটা ভাবলাম যে বিকেলবেলাই করি। চিংড়ি মাছটাও ভাজা আছে আর বাঁধাকপিও কাটা আছে, শুধু আলু পেঁয়াজ এগুলো কাটবো। ভালো লাগছে না, চানও পর্যন্ত এখনও করিনি, তা চানটাও করতে যাব। তার জন্য ভাবলাম একটু শুয়ে শুয়ে ভিডিও মানে বলিও তোমাদের, যে বাঁধাকপিটা দেখানো হলো না, বাঁধাকপিটা করবো যখন তখন শেয়ার করবো। কমন রান্না, এটা সবার ঘরে ঘরেই হয়। আজকে জানো তো রনি ম্যাগি দিয়ে চিংড়ি মাছ, ওটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। আমাকে বলছে জানো তো, চিকেন দিয়ে ম্যাগি, চিকেন দিয়ে চাউমিন এসব খেয়েছি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে ম্যাগি খাইনি।
খাইনি। তো যাই হোক, দিতে পেরে আমারও খুব ভালো লাগলো। ঠিক আছে, চলো এখন উঠি, চানটা সারি, অনেক বেলা হয়ে যাচ্ছে, আবার ঠান্ডাও লেগে যাচ্ছে মাঝে মাঝে। রাখছি এখন, হ্যাঁ চলো। সারা দুপুর তো ঘুমালাম না, এই রাহুল ভাইটার একটা লাইভে গেলাম, ঘুমোচ্ছিলাম, ঘুমাবো না বললে ভুল হবে, ঘুমটা জাস্ট এসেছিলো, অমনি ফোন করলো, কি হলো লাইভে এলে না? লাইভে গেলাম, কি ছাতার মাথা শেখালো কে জানে, মানে এক বলছি আর এক বলছে, সেই আর অদ্ভুত লাইভ হলো। মার খাবে এবার, মানে রাহুল ভাই তুই খাবি এবার ঝাড় আমার হাতে, বুঝেছিস? কারণ ঘুম তো হলো না, লাইভও ঠিক মতন করলো না, মানে যাচ্ছে তাই একদম একটা। তা যাই হোক, আমি উঠলাম, উঠে ভাত একটু কম হয়েছিল আজকে, বুঝেছো? ওই জন্য আবার একটু ভাত বসালাম, আর বাঁধাকপিটা করবো, তার জন্য আলু পেঁয়াজ আদা এসব কেটে সব রেখে দিলাম। ফোনে দিলাম চার্জ, একদম চার্জ নেবে 15 হয়ে গেছিলো, ফোনটা ফুল চার্জ করলাম, করে এইবার ভাবছি যে বাঁধাকপিটা বসিয়ে দিই, ছেলে আস্তে আস্তে। কটা বাজে? ও আর 10 মিনিট দেরি আছে, তার মধ্যে আলুটা ভাজা হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার বাঁধাকপিটা করে ফেলি। চলো এবার হচ্ছে বাঁধাকপি একদম, মানে কি বলবো, একদম এবার রেডি বসানোর জন্য। এতক্ষণ ধরে মেজো মামির সাথে 40 মিনিট কথা বললাম, 40 মিনিট। ও ফোন কাটছে না, আমিও ফোন কাটছি না। ঠিক আছে, আমার করাটার যে অবস্থা না, দেখাতে ইচ্ছা করে না কাউকে। ও ফোন কাটছে না, আমিও ফোন কাটছি না। ঠিক আছে, কিন্তু আর দেরি করা যাবে না। মামি বললাম, মামি এবার ফোনটা রাখো। তা ঠিক আছে, চলো এবার আগে আলুটা ভেজে নিই, আলুটা ভাজার সাথে সাথে পেঁয়াজটাও দেবো, আর সেই সাথে সাথে বাঁধাকপিটাও দিয়ে দেবো। বাঁধাকপিটা কেটে কিভাবে রেখেছি দেখো, প্যাকেটে মুড়ে এইভাবে। দেখেছো? চলো, আর এখানে দিয়ে দিয়েছি একদম সব কিছু, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আলু তেজপাতা গোটা জিরে। এবার আদাটা ওই পেস্ট করছি, মানে মিক্সিতে করবো না, এমনি থেতো করবো, পেস্ট করছি। আর জিরে গুঁড়ো আদা গুঁড়ো, আর লাস্টে দেবো চিংড়ি মাছটা, আজকের রান্নার আকর্ষণীয় পার্ট চিংড়ি মাছ। চলো, এখানে দিয়ে দিয়েছি বাঁধাকপি, দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের এই রসটার সাথে বাঁধাকপিটা কষা হলে না আরও একদম টেস্টি হবে, বুঝেছো? এই আরেকটু পুরো মিশে যাক, তারপরে আদা জিরে বাটাটা দেবে, ভালো করে মিশে যাক। চাউমিন নাকি এটা? এটা তুমি চাউমিন দেখছো? হায় কপাল, এটা তো বাঁধাকপি। বাঁধাকপি হোক, ঢাকা দিয়ে দিয়েছি, সেই ফাঁকে আমি একটু চা খেয়ে নিই, গরমা গরম চা, আর সাথে হচ্ছে হরলিক্স বিস্কুট। ঠিক আছে, বাবু এখন পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছে, 2 জায়গায় পড়া আছে। চলো, মানে একদম অনেকটাই হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিয়েছি, ঘি দিলে একটু ভালো হতো, কিন্তু ঘি নেই। আর অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ, মানে কি বলবো। তবে আরেকটু টানাবো, এই একটু একটু বুড়বুড় করছে দেখছো, এই বুড়বুড়টা মানে হচ্ছে একটু জল আছে, তার মানে এটাকে একটু টানিয়ে তেল তেল যখন বেরোবে তখন এটাকে নামাবো। একদম ফাইনাল লুকে আসছি। চলো, আমার বাঁধাকপি রেডি, দেখেছো? একটু ঘি দিলে ভালো হতো, চিংড়ি মাছগুলো একটু সাজিয়ে দিই। খেলাম গো একটু, কি অসাধারণ খেতে হয়েছে, রুটির সাথে তো দারুণ যাবে, সাদা ময়দার পরোটার সাথেও দারুণ যাবে, দারুণ, ভাতের সাথেও দারুণ যাবে, ঝাল ঝাল হয়েছে। আহা, আচ্ছা যাবে না গো, আমি তো প্রতিদিন লাইভের জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিই, কিন্তু ভালো কিছু খাবার না পরিবারের সবার সাথে খেতে কিন্তু দারুণ লাগে, দেখবে, তাই না? ভালো খাবার সবসময় একসাথে খেতে ভীষণ ভালো লাগে। তা যাই হোক, দেখা যাক কি করতে পারি। ঠিক আছে, চলো, দাঁড়াও, চিংড়ি মাছ দেখো, চিংড়ি মাছ না দেখে কেউ যেও না। এই হচ্ছে চিংড়ি মাছ, দেখতে পাচ্ছ? চিংড়ি মাছ। চলো রাখলাম, বাবুকেও দেখো একটা
হাত সরা। টেস্টি খাবার বানিয়ে দিচ্ছি। সকালে ওর বাবাকে দিয়েছি, সন্ধেবেলায় ছেলেকে দিচ্ছি। ঘুগনি, ঘুগনির সাথে ঝুড়ি ভাজা, তার সাথে সিঙ্গারা, তার সাথে হচ্ছে এটা কি জানো, ম্যাগির হট অ্যান্ড সুইট। ঠিক আছে, চলো খেয়ে নাও। কেমন হয় লাগে আগে দেখ খেয়ে। বাবুয়া ভাল লাগছে, সুন্দর। খাও, খেয়ে আবার ছেলে এক্ষুনি যাবে হচ্ছে পড়তে। এই আওয়াজটা কি বিকট লাগে রে বাবু। চলো খেয়ে নিকো। চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট। ওখান থেকে দূর থেকে তোমরা বলবে বাঁধাকপি কেমন হয়েছে। খাওনি? তুই বাঁধাকপি অনেকটা খেলে, কেমন হয়েছে? তোমাকে তো বলতে বললাম, ছেলেও তো বললো যে হয়েছে ভালো। শুনতে পাইনি, আমারটা শুনতে পাচ্ছি, অল্প হয়ে গেছে, একটু বেশি হলে বলতে পারো। বাঁধাকপি আরো আছে, কালকে খাবে, রান্না করা আছে। তা যাই হোক, বাঁধাকপি আমি তো আগে খেয়ে নিয়েছি, হেভি ভালো। চিংড়ি মাছ তো যে আর কোনো, আমার ছেলে আরো ভালো বুঝিয়েছিল কেমন হয়েছে। আচ্ছা যাই হোক, চিংড়ি মাছ যে জিনিসে পড়বে সেই জিনিসই সুন্দর। যেমন সেই বিউটি পার্লারে গেলে বিশ্রী মেয়েও যেমন সুন্দরী হয়ে যায়, তেমন চিংড়ি মাছ যাতে, আমি একটা এক্সাম্পল দিলাম, বিউটি পার্লারে যেমন কুৎসিত মেয়েও সুন্দর হয়ে বেড়ায়, তেমন চিংড়ি মাছ একটা জাতেই দেবে। যেমন পেঁপে আমি খাই না, কিন্তু চিংড়ি মাছ দিলে খাই, একটু ভালো লাগে না খেতে। সেই হচ্ছে দারুণ সুন্দর হয়েছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, অনলাইন থেকে একটা জিনিস এসছে, এটা একটা লাইট, বুঝেছো? আমার রিং লাইটটা বহুদিন খারাপ হয়ে গেছে, আমার বর কিনেই দিচ্ছে না, ঠিক আছে? তার জন্য এই ছোট্ট একটা রিং লাইট, মানে কি বাবু, রনি ফোনটা দাও, দেখাচ্ছি। এত সুন্দর, তোমরা যদি কেনার হয় কিনো, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। ধরো এইটা ফোনটা, তো এই যে এটা এরকম ক্লিপ, এই যে এটা ক্লিপ, দেখো এখানটা এরকম লাগিয়ে দেবে, লাগিয়ে দিলে এই যে এখানে একটা ছোট্ট বাটন আছে, চার্জ ফুরিয়ে গেলে আবার চার্জও দেওয়া যায়। দেখো দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে একটা, হ্যাঁ আমার মুখটা যদিও দেখতে পাবে না, দূর থেকে করাচ্ছে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুটো, যদি আরো আলো চাও এখান থেকে দেখো, এইবার দেখা যাচ্ছে, এটা হচ্ছে তিনটে। এত সুন্দর, আমার এত পছন্দ হয়েছে। ক্যারি করা যাবে, ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে, সেলফি তোলার সময় ইউজ করা যাবে, গানের সময় ইউজ করা যাবে, মানে ভীষণ ভালো, ভীষণ ভালো হয়েছে। দেখেছো? তোমরা যদি কেউ কিনতে চাও কিনো, মেশো টেশো সব জায়গায় পাওয়া যাচ্ছে এই জিনিসটা, আমার তো হেভি পছন্দ হয়েছে। দেখেছো? থাম্বনেল নয়, ঠিক আছে, তাহলে চালানোই থাক। তার আগে তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাইটটার সাথে আমি আমার ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে, ঠিক আছে? টাটা। দেখাই যাচ্ছে।